এখন হবে তোমার এই রেজাল্টটা এরকম নিয়ে আসার জন্য তুমি এখন কাজ করতে পারবে। কিন্তু পরীক্ষার পরে বা পরীক্ষা দেওয়ার পরে যদি আফসোস করো বা সময় চাও কারো কাছে যে আমি আবার এটা সুযোগ চাই, পরীক্ষার রেজাল্টটা ভালো করব, আমাকে আবার একটু 1 মাস দেওয়া হোক, একটা মাস দেওয়া হোক, 30টা দিন দেওয়া হোক, 30টা দিন না হলেও 15টা দিন দেওয়া হোক, কান্নাকাটি করে বলতেছো 15টা দিন মাত্র আমাকে দেওয়া হোক, আমি এই 15টা দিনে 24 ঘন্টা পরে আমি রেজাল্টটা ভালো করব। কিন্তু আর পরে পারবে না। এটা আমি বারবার বলতেছি, এই জিনিসটা মাথায় রেখো, যা সময় সুযোগ এখনই করার, পরবর্তীতে পারবে না। আর এসএসসি রেজাল্টটা তুমি যদি একবার ভালো করতে পারো, তোমার জীবনে ভালোটা শুরু হয়ে যাবে। এসএসসি তে ভালো হওয়া মানে কি, তুমি ভালো কলেজে চান্স পাবে, পাবে না? ভালো কলেজে চান্স পাওয়া মানে কি, তোমার রেজাল্ট কিন্তু এমনি ভালো হবে, ভালো হওয়া শুরু হয়ে যাবে তোমার জীবনে। আর এখন তুমি যদি হেলায় মেলায় ঠেলায় কাটায় দাও, আর যদি রেজাল্টটা একটু খারাপ আসে, তুমি পরবর্তীতে এইটাকে আর ভালো করার সুযোগ পাবে না। প্রয়োজন, ন্যূনতমটা যে যোগ্যতা থাকার প্রয়োজন, এসএসসি পরীক্ষার আগে ওই হেলায় মেলায় ঠেলায় এমন ভাবে পড়ছে, ওই ফলাফলে পড়ে যায় দেখতেছে ওইরকমও রেজাল্ট ওর কি হয়নি, আসে নাই। টাকা খরচ করে কি ওই রেজাল্টটা আবার পরীক্ষা দিয়ে পরিবর্তন করাইতে পারবে? জীবনও পারবে না। এই জন্য তোমাদেরকে বলতেছি, তোমরা এখন চেষ্টা করতে পারো পরীক্ষার রেজাল্টটা ভালো করার জন্য, কিন্তু বাঁচা ধন, একবার পরীক্ষাটা হওয়ার পরে রেজাল্ট যদি চলে আসার সময় হয়ে যায়, তখন যদি কান্নাকাটি করে মরিও যাও, বাপের 14 বিঘা জমি যদি বিক্রিও করে দাও, তারপরে সেকেন্ড টাইমে যে ওই পরীক্ষাটা দ্বিতীয়বার তুমি কি করতে পারবে না, দিতে পারবে না, অ্যাটেন্ড করতে পারবে।